চুরি করা টোটো এবার বিক্রি হচ্ছে খোদ টোটোর শোরুমে। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা উঠে এলো শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের একটা টোটোর শোরুমে। সাধারণত যে শোরুমে মানুষ নিজের পছন্দের নতুন টোটো কিনতে চায়, সেখানে নাকি বিক্রি হচ্ছে চুরি করা টোটো। এমন ঘটনায় রীতিমতন কপালে ভাঁজ টোটো চালকদের। শিলিগুড়িতে এমনই এক চোরাই টোটো কেনা বেচার পর্দা ফাঁস করল শিলিগুড়ি থানার পুলিশ। পাশাপাশি এই ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, গত 21শে এপ্রিল ভোরে ডাবগ্রাম এলাকায় একটা বাড়ি থেকে টোটো চুরি হয় এবং সেই ঘটনার ভিত্তিতে 22 তারিখে শিলিগুড়ি থানার টোটো চুরির অভিযোগ দায়ের করা হয়েছে। সেই চুরির অভিযোগের ঘটনায় তদন্তে নেমে সেই চুরি যাওয়া টোটোর সঙ্গে এক মহিলাকে দেখতে পায় পুলিশ। তড়িঘড়ি ঘটনাস্থল থেকে সেই টোটো উদ্ধার করে মহিলাকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হলে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ ইস্টার্ন বাইপাস এলাকার একটা শোরুম থেকে টোটো কিনেছেন, সেই বিলটিও দেখিয়েছেন। এরপর শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ যখন শোরুমে পৌঁছে তদন্ত করে, তখন দেখা যায় যে শোরুমে কাজ করা সুজিত সাহা চুরি করা টোটোটি নরেশের মোড়ের গ্যারেজের মালিক সুভাষ মালাকারের কাছ থেকে কিনেছিলেন। 1,45,000 টাকা দিয়ে টোটোটি কিনে শোরুমে নিয়ে আসেন। এরপর শোরুম ম্যানেজার বিশাল সরকার 55,000 টাকায় চুরি করা টোটো বিক্রি করেছিলেন। তদন্তে পুলিশ আরও জানতে পেরেছে যে বিবেক দাস নামে এক চোর 21 তারিখে ডাবগ্রাম এলাকা থেকে টোটো চুরি করেছিল এবং সুভাষ মালাকারের গ্যারেজে বিক্রি করার জন্য রেখেছিল। বর্তমানে শিলিগুড়ি থানার পুলিশ টোটো চুরির ঘটনায় শোরুমের ম্যানেজার, কর্মচারী সহ 4 জনকে গ্রেপ্তার করেছে।